জামালপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। মেঝেতে রেখেই চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। বিস্তারিত জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, জানাবেন যে শীতে বেশি আক্রান্ত হচ্ছেন কোন বয়সীরা? গালিব, জামালপুরের টানা এই যে শৈত্যপ্রবাহ চলমান রয়েছে, এই শৈত্যপ্রবাহতে সবথেকে বেশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং কি বয়স্ক প্রবীণ যে মানুষ রয়েছে তারা সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে। আরেকটি বিষয় বলে, এই মুহূর্তে জামালপুর 250 শয্যা জানালা হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার সোহানের সাথে কথা বলেছে। তিনি বলছে জামালপুরে দুটি বেড রয়েছে, অর্থাৎ একটি শিশু ওয়ার্ড আর একটি বয়স্কদের ডায়রিয়া ওয়ার্ড। সেই দুটি ওয়ার্ডে তার 24টি করে 48টি বেড রয়েছে। তার বিপরীতে রোগী কিন্তু এই মুহূর্তে প্রায় 2 শতাধিকের মতো শিশু এমনকি প্রবীণ যারা রয়েছে তারা এই চিকিৎসা সেবা নিচ্ছে। একটি বলা চলে এই যে ঠান্ডা প্রবাহ শৈত্যপ্রবাহ চলমান হচ্ছে, এতে করে রোগীরা যে আক্রান্ত হচ্ছে, এতে যে হাসপাতাল রয়েছে শুধু সদর হাসপাতাল না, জেলার 7টি উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে রোগীদের এখন চাপ অনেকটা ঠাসাঠাসি রয়েছে। অর্থাৎ বলা চলে সকাল থেকেই আমি এই সদর হাসপাতালের দুটি ওয়ার্ড ঘুরে দেখেছি, অর্থাৎ শিশু ওয়ার্ড এমনকি ডায়রি ওয়ার্ড দেখেছি। সেখানে দেখেছি যে রোগীর এই পরিমাণ চাপ রয়েছে, সেখানে ডাক্তার এবং নার্সরা তারা যে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে, অর্থাৎ গাদাগাদি করে মেঝেতে যে সেবা নিচ্ছে সেখানে হাঁটা চলা করাই অনেকটা কঠিন হয়ে পড়ছে। আরেকটি বলা চলে একজন রোগীর পেছনে কিন্তু 2 থেকে 3 জন আমরা স্বজনদেরকে দেখতে পেয়েছি। এতে করে কিন্তু রোগীর হাসপাতাল বেডগুলোতে আরো বেশি সমস্যা তৈরি হচ্ছে বলে এখানকার কর্তব্যরত ডাক্তার এবং নার্সরা আমাকে জানিয়েছে। আর ডাক্তার এখানকার যে হাসপাতালে যে আবাসিক মেডিকেল অফিসার আর ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম রনির সাথে কথা বলে তিনি বলছে এই যে শীত চলমান রয়েছে, এই শীতে অবশ্যই যে যারা শিশু রয়েছে প্রবীণ রয়েছে তাদের প্রতি একটু বেশি যত্নশীল হওয়ার পরামর্শ দিচ্ছে। তার একটি কারণ হচ্ছে এই সময়টি গরম কাপড় পরিধান করার পাশাপাশি গ্রামে এবং পাড়া মহল্লায় যে শীত নিবারণের সময় যে তার আগুন আগুন জেলে যে শীত নিবারণের চেষ্টা করে সেদিক থেকেও সচেতন হতে বলছে। যেহেতু বয়স্ক প্রবীণরা অনেক সময় আগুনে পুড়ে যাওয়ার সম্ভাবনা, পাশাপাশি শিশুরাও কিন্তু আগুনে পুড়তে পারে, সেদিক দিয়েও তারা পরামর্শ দিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, হাসপাতাল কর্তৃপক্ষ যে বিষয়টি নিশ্চিত করে সেটি হচ্ছে এই যে এই মুহূর্তে ঠান্ডা জনিত যে রোগগুলো রয়েছে, ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া, সেগুলোর দিকেও ডাক্তাররা কিন্তু পর্যাপ্ত সরবরাহ রোগীদের দিয়ে যাচ্ছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। গালিব। যুক্ত ছিলেন